খান পরিবার সিদ্দিকী পরিবারে বাজে রাখছি আমি ফারুক, কারণ যদি খান পরিবার সিদ্দিকী এক হয়ে যায় তাহলে আমার মতো ফারুক যদি আছে ব্যক্তিদের খাতায় পড়বো। লতিফ সিদ্দিকী আমি জীবনে জেলা আমার সদস্য দেয় নাই। আমরা যাই করি খান পরিবার রাজনীতি মূল বিরোধিতা করছে ফারুক সাহেব। তোমার তাই জিনিসটা ব্যাখ্যা দেয়, একটু ব্যাখ্যা তুমি বুঝতে পারবা। শুনতেছো ভাই? হ্যাঁ ভাই শুনতেছে। খান পরিবার রাজনীতির মূল বিরোধিতা হলো ফারুক সাহেব নিজে কইছে একদিন আমারে যে মনি দেখো, আমি ফারুকের একটা মানুষ থানা পাড়া থাকি, আমার কোনো গুন্ডা বদমাইশ পোলাপান কিচ্ছু নাই, কিন্তু আমি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নাচাইছি। না শুনো, নাচাইছি। কয় কি লোকটা? কয় দেখো লতিফ সিদ্দিকী আমি জীবনে জেলা আওয়ামী লীগ সদস্য দেয় নাই। ফার্স্ট আমি ফারুক সাহেব দেই নাই। শুনো বড় মনি, তুমি আমার কথা ভাই। খান পরিবার সিদ্দিকী পরিবারে বাজে রাখছি আমি ফারুক, কারণ যদি খান পরিবার সিদ্দিকী এক হয়ে যায় তাহলে আমার মতো ফারুক যদি আছে ব্যক্তিদের খাতায় পড়বো। হয় সিদ্দিকী পরিবার সিনিয়র হবো, খান পরিবার সিনিয়র হবো, খান পরিবার সিনিয়র হবো, মানে মান্নান সাহেব, শামসুর রহমান, শাহজাহান খান সিনিয়র হবো, কাদের সিদ্দিকী জুনিয়র হবো, হেরাই সব হেড প্রেসিডেন্ট সেক্রেটারি হবো। মানে এক্সাম্পল শামসুর সাধারণ সভাপতি লতিফ সিদ্দিকী বা কাদের সিদ্দিকী সেক্রেটারি হবো বা তাকে দন লাগবো। এর জন্য আমি ফারুক কোনদিন তাকে এক হইতে দেই নাই, অসম্ভব। আর আমার সঙ্গে কাজ করছে মুকুল ভাই। কে? মুকুল ভাই, মুকুল এমসি। ও আচ্ছা। আমার সাথে কাম করছে মুকুল এমসি। তারও কোনো এলাকা নাই, পোলাপান নাই, কিছুই নাই। সে আওয়ামী লীগের নেতা ছিল। আমরা দুইজন খালি লাগে সকালে এক কাম কথা লাগাইছি, মুখ কথা কইছি, বিকানে এক কথা লাগাইছি, লতিফ সিদ্দিকী মুখ কথা করলো নেতা মানে শামসুল হাসানকে আমরা একদম ই করে রাখছি। এটা হলো কথা। তারপরে আসো তোমরা এলে, তোমাকে আমি মুক্তিরে কইছি, মুক্তির কাছে মুক্তির ভিতরে আমি বঙ্গবন্ধু দেখতে পাই। আমি ফারুক মুক্তির বক্তব্য দিছি, মুক্তির ভিতরে বঙ্গবন্ধু বক্তব্য দিছি শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য। ওরা আমারে অক্তে অক্তে কাপড় হ্যাঁ বকা দিত, যদি না করতাম না বাবা দেওয়া যাবো না, সাথে সাথে থ্রেড খানকে বলে দিবি না, মানে ওই তুষারে আর ইয়ে বকা দিয়ে দিবার কোশ্চেন খবর আছে, কাকন থ্রেড দিত। ফারুক সাহেবের বক্তব্য থ্রেড দিত। তখন আমি চিন্তা করলাম না রে ভাই, তাহলে তো আমার অবস্থা করা, তাহলে আমি কিছুই না, পুতুলে গেলাম, আমাকে স্বাধীনতা নাই, আমি জেলা আমার সভাপতি, স্বাধীনতা নাই। পরে কি করলাম, ঠিক আছে যখন তোমরা আইলে তুমি তোমার বিরুদ্ধে আসলে, পরে চিন্তা করলে না তোমরা তো নতুন পোলাবান, তোমরা নতুন আনারি, তোমরা নতুন দিবা, তোমাকে অনেক ভুল অভিমান দেবো, আমার এই তোমাকে বাপ, আমার তোমাকে মা মানতে হবো, জয়ের কিছুই নাই। আমার এই 88 80 79 80 বছর জীবনে আমি এই 10 বছর রাজনীতি করতে পারলাম। কাকনরা আওয়ামী লীগ ক্ষমতা 9 সালে আমি পারি নাই, 9 সালে আমি পারি নাই। মুক্তি মেয়র হয়েছে 11 সালে, তাও পারি নাই, তাও চেষ্টা করছি। এটা 22 সালে করছে, 12 সাল থেকে এই 22 সাল ওরা 1 বছর করছে, 12 13 দিকে গেল চলে গেল গা, হ্যাঁ, বা 13 দিকে ওরা ইস্যু হয়ে গেল গা। এই 10 বছর আমি ফারুক টাঙ্গাইলে একক ভাবে আওয়ামী লীগ চালিয়ে গেছি। টাঙ্গাইলে ইতিহাস যেটা বন্ধুরা হয় নাই, টাঙ্গাইলের জন্মের পর থেকে 70-এর পর থেকে, মানে 69-এর পর থেকে আর তার আগের থেকে টাঙ্গাইল ইতিহাস কেউ একক ভাবে রাজনীতি করতে পারে নাই, কেউ না। আর আমি ফারুক একা পারলাম। এটা হলো তোমাকে বদলতে আর এই রাজনীতি করে নিয়ে আমি আর দূরাইছি। খুব ভালো সম্মান নিয়ে গেছে লাস্টে। বুঝছে? শুনো ভাই, সব ভালো সম্মান নিয়ে গেছে, এটা তো তার ই ছিল, বুঝছো কি ফারুক সাহেব কতটুকু নোংরা ছিল তুমি জানোই না, কত নোংরা ছিল। এটা করলে তো মারা গেছে, আল্লাহ বেঁচতে পারছি, মানুষ মারা গেলে খারাপ করতে হয় না, ভাই পুরাটাও তো এরকম কপি, পুরা পোল্লাটা। ভাই রে কি বল তোমারে, আমি তোমার কই